দর্শক, আজকে ১লা জানুয়ারি ২০২৬। গত বছরে আমরা সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেখানে হচ্ছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি মাত্র ২ দিন হলো। তবে তারেক রহমান দেশে ফেরার পরে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং আ আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটি সেটি আমার কাছে মনে হয়েছে যে অ্যা জামাতের আমির এবং তার নেতৃত্বাধীন একটি দল আজকে তারেক রহমানের সাথে একটা বৈঠক করেছেন এবং সেখানে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে, নির্বাচন পরবর্তী এবং শপথ গ্রহণের আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টির লক্ষ্যে তারা আবার বসবেন, একসাথে কাজ করতে পারেন কিনা সেটি দেখবেন। তবে আমার কাছে মনে হয় এটি খুবই ইতিবাচক। শুধু ইতিবাচক সেটাই নয়, বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতির জন্য বাংলাদেশের গণতান্ত্রিক ধারার যে সুষ্ঠু রাজনীতি সেটি যদি বজায় রাখতে হয় তাহলে উভয় আ দলকেই, বিশেষ করে জামায়াত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপি সবাইকেই একটি নতুন ধরনের আ রাজনীতি করার সুযোগ আছে আসলে। উভয় পক্ষকেই ছাড় দিতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে জনাব তারেক রহমান দেশে ফেরার পর তার যে জনপ্রিয়তা এবং তরুণদের ভেতর যে উচ্ছ্বাস তাকে নিয়ে, দেশবাসীর যে উচ্ছ্বাস সেটিই আসলে লক্ষ্য করার মতো। এবং আমার মনে হচ্ছে যে জামাত এই বিষয়টাকে ফিল করতে পারছে এবং সেজন্যই তারা অনেক কিছু ছাড় দিতে যাচ্ছে। তারা মাঝে একটু কঠোর অবস্থানে ছিল, সেটা থেকে তারা সরে এসেছে এবং বিএনপির পক্ষে যে গণজোয়ার, বিএনপির পক্ষে মানুষের যে অ্যা সফট কর্নার এবং বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে মানুষের যে আবেগ সেটিকে জামাত ধরতে পেরেছে। যে কারণে আমার মনে হয় নতুন ধরনের রাজনীতি আসতে চলেছে। আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট জানাবেন। ধন্যবাদ।